আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি তো এইটাই চেয়েছিলে, তাই না? তবে তুমি যে বিয়ে করতে পারো সেটা আমি ভাবি। হঠাৎ করে এইরকম একটা কেয়ারলেস কাজ আমি কি করে করলাম? আমিও আপনি তো আমাকে পেয়েছেন, তবুও কিসের অশান্তি আপনার? কিসের অস্থিরতা আপনার? বলুন না, একবার বলুন, কিসের এত অশান্তি, কিসের এত অস্থিরতা? একবার বলে দেখুন। আর্য, ভেতরে যাও। গেস্ট আসতে আর বেশিক্ষণ সময় নেই, তোমরা যে যার ঘরে গিয়ে তৈরি হয়ে নাও। কিঙ্কর, অপর্ণা, রান্নার কিছু কাজ বাকি আছে, আমি বরং দরকার নেই। রান্নাঘরে অনেকে আছে, ওরা সামলে নেবে। তুমি গিয়ে তৈরি হয়ে নাও। না 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 মা, আমি এখন ঠিক আছি। আমি গিয়ে চট করে রান্নাটা শেষ করে ফেলি, আপনি চিন্তা করবেন না, ঠিক আছে আমি। যেটা হলো সেটা তো ঠিক হলো না। এখনকার মতো পুরো ঘটনাটাকে সামাল দেওয়া গেল, এই ঘটনাটা তো হওয়া উচিত ছিল না। আর আর্যই বা হঠাৎ এরকম করলো কেন? ঘরে তো অপর্ণা রয়েছে, তাহলে কেন এরকম করলো? কেন এতটা অ্যাজিটেড? হে ভগবান, এটা ভাবছি তা যেন সত্যি না হয়, সত্যি না হয়। সবটা যেন ঠিক থাকে, সবটা যেন ঠিক থাকে। আসুন 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 আসুন, আমার যে কি ভালো লাগছে। থ্যাংক ইউ, এতদিন বাদে আপনাদের সবাইকে পেয়ে থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালো আছেন তো মিসেস সিংহ রায়? ও ইয়েস, ভীষণ ভীষণ ভালো আছি মিস্টার পটনায়ক। এখন আমি খুব ভালো আছি। আলাপ করিয়ে দিই, আমার ছোট ছেলে অর্কর বউ। আপনারা কিন্তু ওকে প্রথমবার দেখছেন। মানসি, আমার নাম মানসি। হ্যালো মানসি, সিংহ রায় পরিবারের বউ, আপনার ডটার ইন ল, দেখে কিন্তু বোঝা যায়। বাই দ্য ওয়ে, অঙ্ক কোথায়? অর্ক, এই তো মিস্টার মেহতা, এই তো আমি। নমস্কার। অর্ক মাই বয়, কতদিন বাদে দেখলাম, আরো হ্যান্ডসাম হয়ে গেছে তো। হ্যাঁ, থ্যাংক ইউ। ওনার ওয়াইফ কিরম গর্জিয়াস সেটাও দেখুন। আচ্ছা, আর্য কোথায়? এসে আসছেন, আমি নিয়ে আসছি। শালিনী কোথায়? ওরও তো আসার কথা ছিল। ফোনে কথা বলছিল, চলে আসবে এক্ষুনি। ওই তো শালিনী আসছে। Hello, how are you? Please come, welcome. আজ তো তার এই কেয়ারলেসনেসের জন্যই আজকে উনি ওনার বউকে মেরে ফেলছিলেন। আপনি তো আমাকে পেয়েছেন, তবুও কিসের অশান্তি আপনার? খুব শান্তি পেয়েছি। এখন শান্ত, বিশ্বাস করো অপর্ণা, খুব শান্ত। অস্থির পাহাড়ি নদী যেমন মোহনার কাছে এসে শান্ত হয়ে যায়, ততটাই শান্ত আমি। কিন্তু আমার অতীত বিভীষিকার মতো বারবার আমার সামনে চলে আসে। আমি এড়িয়ে যেতে চাই, পারি না। বলতে চাই, পারি না। আমি চাই না তোর জীবনে আবার তোর অতীত ফিরে আসুক। আমি চাই না তোর আর তোর অপর্ণার সামনে অতীতটা এসে তোদের সবকিছু ছাড়খাড় করে দিক। আর্য,
ওনারা এসে গেছেন। আর এরকম সিরিয়াস মুখ কেন? একটু নর্মাল হও, নাহলে বিভিন্ন কোয়েশ্চেনের সামনে দাঁড়াতে হবে। আর সতর্ক থাকিস। Let's move. সবকিছু একই রকম আছে, শুধু হ্যাঁ, সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছুই বদলায় মিস্টার পাটনায়ক, আমাদের মানিয়ে নিতে হয়। কি বলতে বলতে থেমে গেলেন মিস্টার পাটনায়ক? মাদার ইন ল ব্যাপারটা কেমন চেপে উঠলেন যেন। কেমন আছো শালিনী? আছি, ঠিক আছে। দাঁড়িয়ে আছো কেন? এসো, বসো। ঠিক আছে, যেতে দাও ওনাকে। থ্যাংক ইউ। প্লিজ হ্যাভ। আমি তো বিয়ের কথাটা শুনে খুবই সারপ্রাইজড হয়েছিলাম। আমি তো ভেবেছিলাম তোমার সঙ্গে আর্যর। আমি আর আর্য উই আর জাস্ট ফ্রেন্ডস। এসো। হ্যালো, থ্যাংক ইউ ফর কামিং, থ্যাংক ইউ। গুড টু সি ইউ আর্য। এই মেয়েটাকে বিয়ে করেছে আর্য? এ তো বয়সে অনেক ছোট। আলাপ করিয়ে দিই, আমার পুত্রবধূ অপর্ণা। অপর্ণা, উনি মিস্টার এন্ড মিসেস পাটনায়ক, আর উনি মিস্টার মেহতা আর মিসেস মেহতা। বাহ, খুব মিষ্টি মেয়ে। আরে শালিনী, তুমি ওখানে দাঁড়িয়ে আছো কেন? এদিকে এসো। অপর্ণা, ও শালিনী। হ্যালো। ফর লং ডেজ, শালিনী। অল গুড? আমার কথা ছাড়ো, তোমাকে তো দেখে মনে হচ্ছে তোমার অল গুড। তবে তুমি তো এইটাই চেয়েছিলে, তাই না? তবে তুমি যে বিয়ে করতে পারো সেটা আমি ভাবিনি।